উত্তরা 7 নম্বর সেক্টর, 9 নম্বর বাড়ি। হ্যাঁ বান্ধবী বল। আরে এত অস্থির হচ্ছিস কেন? আমি এখনই আসছি, দাঁড়া। কি কি হয়েছে তোর? যখন থেকে আসছিস তখন থেকে মন মরা হয়ে বসে আছিস। শুন বান্ধবী, মন মরা হবো না কি হবো বল? তোর দুলাভাই আজকে 2 বছর ধরে বিদেশে গেছে। তোর দুলাভাই ছাড়া আমার কিচ্ছু ভালো লাগতেছে না। দূর, বোকার মতো কথা কেন বলিস? মাত্র 2 বছর হয়েছে তোর স্বামী বিদেশে গেছে, আর আমার হাজবেন্ড প্রায় 5 বছর যাবত। তোর হাজবেন্ড 5 বছর ধরে বিদেশে গেছে, তুই ফুরফুরা মেজাজ নিয়ে কেন থাকিস রে? তোর বিদেশ আমি কোনো চিন্তাই দেখি না। আরে সেই ওষুধ আমার কাছে আছে। ওষুধ? সামনে আমার ওষুধ হয় নাকি? আরে হয় 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 বিদায় তো আমার স্বামী 5 বছর কেন 10 বছরও যদি থাকে তাও আমার কোনো সমস্যা হবে না। ন্যাকামো বাদ দে, সরাসরি বল যে কি বলবি। এখন তো অনেক পুরুষপতিতা আছে, যা ফোন করলেই চলে আসে। তুই যে কি বলিস না, পুরুষ পতিতা আবার পাওয়া যায় নাকি? শুধুমাত্র একটা ফোন দিব, পুরো বাসায় চলে আইব, আর যে মজা করে সার্ভিস দিব তোর তো সামনের কথা মনেই থাকবো না। না না না, আমার লাগবে না। দূর, তুই মুখে বলতেছিস যে তোর দরকার নাই, কিন্তু তোর মন তো অন্য কিছু বলে। আরে তুই আমার সেই ছোট্ট কালের বান্ধবী, আমি কিন্তু তোর মনের ভাষা ঠিকই বুঝতে পারি। বল, ফোন দেবো নাকি? আচ্ছা ঠিক আছে, তুই যা ভালো মনে করিস তাই কর। আরে শোন, তুই তো এসবের কোনো কিচ্ছু বুঝিস না, আর আমার কাছে তো সবসময় আসে, আমি তো এনজয় করি, অনেক মজা নেই। আরে আজকে যে আসবে না, আগে কিন্তু আমি যাবো, তুই জানি বায়না ধরিস না, প্রথমে কিন্তু আমারই লাগবো। আচ্ছা, কি আর করার আছে, তুই আমার বান্ধবী, তুই যেহেতু আনবি তুই আগে যাস। আচ্ছা ঠিক আছে, আমি সব কিছু বুঝতে পারছি। ও ভালো কথা, ফোনটা যে কোথায় রাখছি? আরে আমার ফোনটা দিয়ে ফোন দি। আপনি চলে আসেন। দেখ, আধা ঘন্টার মধ্যে চলে আসবে। সত্যি কইতেছিস বান্ধবী? একদম সত্যি। আর আজকে দুই বান্ধবী মিলে মনের খুশিতে এনজয় করব। সত্যি? আর এখন থেকে তোর মনটা একদম মনমরা হয়ে থাকবে না, আমার মনটা যেরকম ফুরফুরা, সেম তোর মনটা এরকম ফুরফুরা হয়ে যাবে। দেখি, তারপরে ভয় লাগতেছে। দূর, ভয় পাইলে কি আর এসব কাজ করা যায় নাকি? তুই দেখিস না আমাকে, আমি কিন্তু একটুও ভয় পাই না। কেমন দিলাম? অনেক ভালো দিয়েছেন, আর আমি কিন্তু অনেক মজা পাইছি। ও আচ্ছা, আরেকটা কথা কিন্তু একদমই ভুলে গেছি, আমার একটা বান্ধবী আছে, ওই বলছিলাম যে ফোনে, মনে আছে তো আপনার? আমার বান্ধবীটা কিন্তু একদম নতুন, এসব বিষয়ে কিচ্ছু বোঝে না। স্বামীটা প্রায় 2 বছর যাবৎ প্রবাসে থাকে, ওর ভিতরে কিন্তু অনেকটা চাহিদা আছে। যদি আমার বান্ধবী সন্তুষ্ট হয়, পুরো পকেটটা আপনার গরম করে দেব, ওকে আমি পাঠিয়ে দিই, আপনি ভালো করে একটু মজাটা দিয়ে দিন। আমি সে পর্যন্ত একটু ফ্রেশ হইনি। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে ফ্রেশ হয়ে আসেন, আমি ওকে পাঠিয়ে দিচ্ছি। অসুবিধা হলে কোন পাশে? ওই যে ওই পাশটাতে। আচ্ছা ঠিক আছে। আমি এখানে
তুমি এখানে কি করছো? তার আগে আমার প্রশ্নের উত্তর দাও। তুমি বিদেশে গেছো, তুমি বিদেশে না থাকে তুমি আমাদের দেশে থেকে এই পুরুষ পতিতালয় শুরু করছো? এই তোমার লজ্জা করে না এগুলা কাজ করতে? তোমার মতো স্বামী বলতে আমার ঘৃণা লাগছে। চুপ চুপ করো, একদম কথা বলবে না তুমি। আমি তো চুপ করে গেছি সেই দিনে আমি চুপ করে গেছি। আমার তো চুপ থাকারই কথা, কিন্তু এখন কি করে চুপ থাকি? আমার স্ত্রীর মুখে যে বলি ফুটেছে, আর আমার স্ত্রীর পুরুষ দরকার। আমার স্ত্রীর যৌবন খাই খাই করছে, তা সেই আমার স্ত্রীর যৌবনের খাই খাই মিটানোর জন্য তো আমার কিছু কথা বলতেই হবে। চুপ করো। বিদেশ আমার থাকার কথা ছিল, বিদেশ আমার থাকার কথা ছিল। তোমরা জানো সবাই আমি বিদেশ, তোমরা সবাই জানো আমি বিদেশ চলে গেছি। না, বিদেশ আমি যেতে পারিনি। তোমারই আপন চাস্তো ভাইয়ের কাছে আমি টাকা দিয়েছিলাম। তোমার চাস্তো ভাই একটা দালাল, আমার টাকা পয়সা সব নিয়ে এয়ারপোর্টে আমাকে বসায় রেখে সকাল থেকে সন্ধ্যা অবধি সে পাগার পার। শুধু তোমার চাহিদা পূরণ করার জন্য আজ আমি পুরুষ পতিতা। ওগো জানো, এই পুরুষ পতিতাগিরি করতে গিয়ে একজন বান্ধবী ডেকে নিয়ে 3জন 4জন বড় লোকের মেয়েরা আমার কাছে আসে। আর যদি প্রবাসীর বউ হয় তাহলে আমার এই শরীরটাকে ছিঁড়ে ভরে খায়। এই শীতের রাতে প্রতি রাতে 3বার 4বার 5বার আমাকে গোসল করতে হয়। তুমি আমার গলার অবস্থা দেখে তো বুঝতে পারছো না? হ্যাঁ বিশ্বাস করো, আমার শরীরটাকে ওরা একেবারে ব্যথা বানিয়ে দেয়। ওগো আমি তোমার স্ত্রী, তুমি একটিবার তোমাকে বলতে পারতা। কিসের স্ত্রী তুমি আমার? লজ্জা করছে না তোমার? তোমার লজ্জা করছে না ওই মুখে স্ত্রী শব্দ উচ্চারণ করতে? ওগো আমার বড় ভুল হয়ে গেছে, তুমি আমারে ক্ষমা করে দাও। ভুল তোমাদের না, ভুল তো আমিই করেছি। আমি কেন 10 লক্ষ টাকা খরচ করে বিদেশ যাইতে চাইলাম? 10 লক্ষ টাকা ইনভেস্ট করে বাংলাদেশে কত ব্যবসা করা যায়। ওগো ভুলটা তোমার না, ভুলটা আমার। আমার যদি তো চাহিদা না থাকতো তাহলে কখনো তুমি বিদেশে যাওয়ার কথা বলতা না। আমার ভুলের কারণে আজ এই পাপের পথে তুমি আইছো। এই পাপটা তোমার আর কখনো করতে দিব না আমি। কিন্তু আমাদের ঋণ শোধ করবে কিভাবে বলো? দরকার পড়ে দুজনে গার্মেন্টসে কাজ করব, মানুষের বাসায় কাজ করব, তবে এই পাপের পথে তোমাকে আমি থাকতে দেব না। সত্যি বলছো? সত্যি বলতেছি। তুমি যে কথা বলছো তাতে আমার মন ভরে গেছে। বিশ্বাস করো, একজন স্ত্রী যদি একজন স্বামীকে এভাবে ভরসা দেয় তাহলে একজন স্বামী পাহাড় কেটে সমুদ্র বানাতে পারে, আর সমুদ্র ভিতরে মাটি ফেলে পাহাড় বানাতে পারে। শোনো, কে কি পারে না পারে সেটা আমার দেখার বিষয় না। আমি আর কখনো তোমাকে কোনো খারাপ কাজ করতে দেব না। আজ থেকে দুজনে হাতে হাত রেখে কাজ করব, আর কখনো তোমাকে কোনো কাজ করতে দেব না খারাপ। চলো বাড়ি চলো।